সময় তো শুধু আমরা বিপন্ন প্রজাতির একটা কচ্ছপ পাইছি, অর্থাৎ টার্টেল। এই কচ্ছপটা কে পাইছে? সেই লোকটা কই যে ধরিছে? আচ্ছা, আপনি কিভাবে পাইছেন কচ্ছপটা? মাদারীপুর থেকে নিয়ে আসছেন? ও, তার মানে আমাদের নদীর থেকে না? আচ্ছা, মাদারীপুর থেকে নিয়ে আসছে। আপনি কিভাবে পাইছেন? সারতে ছিল কোথায়? ও আচ্ছা, এইখানে সারতে চাইছিল। আপনারা এটা সারতে কেন চাইছিলেন? এটা তো খেয়ে ফেলা দিয়ে এগুলো আমরা বুঝি না। আমরা পোলাপানাটা যাওয়ার জন্য সব চাই, সবাই দেখেছে, আমরা ছাড়তে চাইছিলাম। আচ্ছা, তার মানে আমাদের দেশে, বাংলাদেশে অনেক প্রজাতির কচ্ছপ আছে। আমাদের দেশে, বাংলাদেশে অনেক প্রজাতির কচ্ছপ আছে। ইতিমধ্যে এই কচ্ছপগুলো কিন্তু অনেক প্রজাতি কিন্তু বিলুপ্তির পর্যায়ে। এখন আমরা এটা একটু মিলাই দেখেন তো কোনোটার সাথে মিলে কিনা। আগে দেখেন পিছনের সাইডটা, এই পিছনের সাইডটা দেখেন কোনটার সাথে মিলে। এই যে রে ভাই, এই হ্যাঁ, কোরি কাইটটা এইটা, হ্যাঁ ওইটার সাথে সেম। একজন বলিছে এইটা, হ্যাঁ ওইটাই হবে। আমি যদি এইভাবে দেখাই তাহলে কোনটার সাথে মিলে? এইভাবে মিলাইলে ওই সেম, ওইটাই এইটাই। তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন, এটা হচ্ছে কোরি কাইটটা, হ্যাঁ এটা হচ্ছে প্যাঙ্গাসোরা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, জীবদ্দশার সংকটাপন্ন, মোটামুটি এইটা, ঠিক আছে। একশো আমাদের এই দ্বীপে কি কোনো সময় আপনারা কচ্ছপ দেখছেন? দেখছেন ছোটবেলায়? এখন কি দেখা যায়? আছে, বিলুপ্ত হয়ে গেছে, তাই না? নাই, দেখা যায়। এখন কিন্তু এটা মাদারীপুর, ফরিদপুর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে ছিল, আমার নানা বাড়ির কিন্তু সেই অঞ্চলেও মেম্বার আছে। আমাদের এই যে ইউপি সদস্য, ওয়ার্ড মেম্বার, আমাদের আলোর মিছিলের নির্বাহী কমিটির সদস্য, সে কিন্তু আমাদের এই বিষয় সম্পর্কে জানে। মেম্বার সাহেব, এখন আমরা কি করব? আমরা একটু মেম্বারের দিয়ে যাচাই করি এটা কোনটার সাথে মিলে। প্রথমে আমরা একটু তল সাইডটা দেখাই। ও বাড়ি ছিলাম না তো, মেলে এটা? না না ভাই, ওটা মেলে না। আবার ওইটার সাথে মিলবে। সকালে কোরি কাইটটা, এবং এই দেখেন সংকটাপন্ন নয়, কিন্তু তারপরে এটা বিলুপ্ত প্রায়। এটা আমাদের এইখানে টোটালেই নাই, ফরিদপুর অঞ্চলে কিছু। এটা তিনি নিয়ে আসছে, উনি মাদারীপুর, উনার বাসায়, উনার বাড়ি মাদারীপুর। উনি ওই বেড়াতে গেছিল, সেই জায়গায় ওনার ওই বাসায় ছোট একটা রাস্তা আছে, উনি ওই আর কি নিয়ে আসছে, মানে দেখানোর জন্য। সেইভাবে আর কি এই জিনিসটা আর কি বুঝতে পারছি, মানে ওনার মনে কোনো দোষ নেই। না না, এটা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 অনুযায়ী, বুঝছেন? এটা দণ্ডনীয় অপরাধ। এখন এই যে আমাকে মেম্বার সাহেব ডিসিশন দেবে, এখন এটা আমরা কি করব? এটা এখন আপনি যদি মনে করেন যে আমাদের এই প্রকৃতিতে এবং আমাদের এই অঞ্চলে এটা যদি মনে করেন যে সংকটাপন্ন না, আমাদের এই জায়গার নদী খাল বিলে এটা থাকলে এদের ভালোভাবে থাকবে, তাহলে আপনি অবশ্যই এদিকে মুক্ত করতে পারেন। না যদি মনে করেন না আমাদের এই জায়গার জলবায়ু, আমাদের এই জায়গার পরিবেশ এটার জন্য অনুকূল না, তাহলে এটার অনুকূল পরিবেশে পাঠানোর ব্যবস্থা করবেন। হ্যাঁ, তা আমরা এই বিষয়টা নিয়ে যে টার্টেল নিয়ে যে কাজ করেছে WCS, ও এটার প্রশিক্ষণ করছে, ঠিক আছে? WCS ওয়াইল্ড লাইফ ওইটার উপরে প্রশিক্ষণ করেছে। আমরা মাঝে একটা কষ্ট পাইছিলাম, উনি বলতেছে আপনার যদি নিজস্ব কোনো জলাশয় থাকে তাহলে আপনি সেই জায়গায় সেটা ছেড়ে দেবেন। তো ওইখানে ইতিমধ্যে আমার পুকুরে একটা ছাড়া রয়েছে, একই প্রজাতি। তাহলে একই প্রজাতির না, একটা ছিল একই প্রজাতি। তাহলে সেটা কি দেখা যাচ্ছে আপনার? ওইটা ওরা ওরা ওদেরকে খুঁজে বের করে নিতে পারে। তাহলে আমরা একটা পরীক্ষামূলক ভাবে যদি জোরে জোরে মিলে গেলে দেখা গেল যে আমরা আবার ডিম পাইতে পারি এখান থেকে। কারণ আমাদের এই অঞ্চলে, বিশেষ করে আমাদের এই খুলনা অঞ্চলের একটা পর্যায়ে হয় কি নোনা পানি ঢোকে, এবং এই খাল টালের ভিতরে অনেক সময় নোনা পানি একটা পর্যায়ে একটু ঢুকে যায়, যার কারণে যদি কোনো যদি এই প্রজাতির কাছিম তো বেশি বড় হয় না, আমাদের ধারণা। তার নাম দেখে যেটা মনে হচ্ছে কোরি কাইটটা, মানে আমাদের দেশীয় প্রজাতির। আমাদের ধারণা যদি ডিমও কোনো লবণাক্ততার কারণে এইগুলো পরবর্তীতে আর থাকে না, এই জন্য আপনারা পরিবেশের ভিতরে রেখে দেন। যদি উপযুক্ত পরিবেশ না, এদেরকে পানির মধ্যে রাখতে হয়। এরা কিন্তু সবসময় পানিতে থাকে না, এটা শুকনা জায়গায় ফেলে দাও, পানি ফেলে দাও। তাহলে এটা আপনি আপনার পুকুরে আপনি অবমুক্ত করেন, আমরা প্রয়োজনে। আচ্ছা, আমাদের সাথে কেউ যাবে? আপনার কোনো আপত্তি নেই তো? না না, আপনাদের এখান থেকে কেউ যাবে না ভাইয়া। মনে করেন অনেকে আমাদের এলাকা, আমার সামনে থেকে আসলে অনেকে জানে না,
যখন আচ্ছা, আমরা একজনকে নিয়ে যাই সাথে করে, বুঝছো? যখন হিন্দু যে সমস্ত বিধবা যারা মারা যখন নিহত হয়েছে সীতায় পুরাতে ব্রিটিশ ভারত সমস্ত মানুষের বিরোধিতা করছে, এগুলোর পক্ষে লোকজন বিভিন্ন সময় থাকবে, ভালো কাজের পক্ষে বিপক্ষে সবসময় লোক থাকবে। এটা ভালো কাজ, অনেকে কথা বলবে, কিন্তু আমাদের যে আমাদের গতিতে পালন করে থাকবে। এর জন্য কোনো পরিবর্তন নাই, এর জন্য কারো যাওয়া লাগবে না, যেহেতু বিশ্বাস এবং বিশ্বস্ততার কথা বলা হচ্ছে। তারেক ভাই আলোর মিছিল, এটা হচ্ছে আমাদের একটা বিশ্বাস এবং বিশ্বস্ততার জায়গা, যেখানে আমরা হাসি মুখে নিঃসংকোচে নিশ্চিন্তে আমরা হাততালি দেওয়া যায় নাকি? এই টাকা পয়সা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিছি টাকা দিয়ে দিছি, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আকিব হোসেন, বন্যপ্রাণী উদ্ধারকর্মী, আলোর মিছিল, খুলনা। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিলুপ্তি পর্যায়ে কচ্ছপ বা কাচ্ছিম বলা যায় যাকে। এটি হচ্ছে, এর নাম হচ্ছে হলো করিকাট্টা, যেটি আমরা উদ্ধার করতে পেরেছি দেয়ারা মোল্লারমোড় থেকে দিঘলিয়া উপজেলার দেয়ারা মোল্লারমোড় থেকে 4 নং ওয়ার্ডের গ্রাম থেকে। আমাদের এই যে ছোট ভাই বোনেরা আছে, এরা কোনো একভাবে এটিকে দেখতে পায় এবং সেটিকে উদ্ধার করে সাথে সাথে আমাদের রেস্কিউ টিমের কাছে কল দেয়, এবং কল দেওয়ার সাথে সাথে আমরা সময় মতো ওখানে উপস্থিত হই, এবং ওখানে লোকগুলো এ বিষয়ে অবগত ছিল না, এর আইন সম্পর্কে, সংরক্ষণ বিষয় সম্পর্কে জানতো না। আমরা তাদেরকে এ বিষয়ে বিভিন্ন ধরনের সচেতনমূলক কথা বলি এবং তাদের সম্মতিতে আমরা এটিকে উদ্ধার করতে সক্ষম হই। এখন এটি আমরা প্রকৃতিতে ছেড়ে দেব, কারণ এর বংশবৃদ্ধি সব কিছু প্রকৃতিতে, সেহেতু একে আমরা আটকে রেখে কোনো প্রকার দুর্নিয়মের ভিতরে আমরা যেতে চাই না, তাই এটিকে এখন আমরা অবমুক্তি করে দেব। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর এবং দেখুন আমরা কিভাবে একটি অবমুক্তি করি। আচ্ছা, তাহলে এই যে একই প্রজাতির আরেকটা এর আগে আমরা পথে বাজার থেকে একই প্রজাতির আরেকটা উদ্ধার করেছিলাম, ঠিক একই যে জলাশয়ে আমরা জিনিসটা ছাড়ছিলাম, অবমুক্ত করেছিলাম, ঠিক একই জলাশয়ে ছাড়বো। সেক্ষেত্রে এর সঙ্গীকে হয়তো বা খুঁজে পেতে পারে, কারণ এদের যে নির্দিষ্ট যে একটা টাইমিং আছে, এটা এদের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে এরা একে অপরের সাথে সঙ্গী হতে পারবে। আসুন আমরা দেখি কিভাবে। আচ্ছা, দেখা যাক যে আমরা আগে একই প্রজাতির আরেকটা, আমরা এই পুকুরে, এটা হচ্ছে আমাদের পুকুর, পাম্পুকুর, এই পুকুরে আমরা এর আগে একই প্রজাতির আরেকটা আমরা অবমুক্ত করছিলাম। সেটা পরবর্তীতে আর দেখা যায়নি, ওটা আছে কি নাই হয়তো বা থাকতেও পারে। আর এতদিনে মোটামুটি বেশ বড় হয়ে গেছে ওইটা, তো সেখানেই আমরা ছেড়ে দেবো। একটা কচ্ছপে কত বছর পর্যন্ত বাঁচে বলো দি? 500 বছর। পৃথিবীর সব থেকে দীর্ঘায়ী প্রাণী হচ্ছে গিয়ে কচ্ছপ, এরা 500 বছর বাঁচে। আর 1 বছর পর্যন্ত ওরা না খেয়ে থাকতে পারে মাটির ভিতরে। আচ্ছা, আগে না এখানে একটু কাটা কুটা দেওয়া রয়েছে, ঠিক আছে, কাটা রয়েছে, কাটা। আগে না সবাই আসো না, দেখি আমরা এখান থেকে ঢুকি। আসো, এটা সরাও। আমাদের এই পুকুরে আগে একটা ছাড়া আছে, তাই না? এখন এরা এখানে আসতে ছেড়ে দাও, বিসমিল্লাহ বলে। হ্যাঁ, তোরা যা এবং সঙ্গীকে খুঁজে বের কর এবং প্রচুর পরিমাণে বংশ বিস্তার কর, যাতে তোদেরকে আমরা পুরো আবার তোদেরকে দিয়ে আবার উৎপাদন বৃদ্ধি করতে পারি, ঠিক আছে? তাহলে ও চলে গেছে, তাই না? এবং ওর জায়গায় ও আসতে সুন্দর করে বাসস্থান গড়ে তুলতে পারবে। চলো। এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের 4 নম্বর ওয়ার্ড মেম্বার খান আরিফ আমাকে, এবং যারা আমাদেরকে, এবং সে আমাদের আলোর মিছিলের কার্যনির্বাহী কমিটির সদস্য, এবং যারা আমাদেরকে, এই যে আমাদের ছোট ভাইরা যারা সচেতন ছিল, আমাদেরকে সহযোগিতা করছে এই উদ্ধার কাজে। তোমরা কি এটাকে অবমুক্ত করে খুশি হয়েছো? তাহলে এরপর থেকে যদি তোমরা এরকম বন্যপ্রাণী দেখো তাহলে কি করবে? নিজেদের দায়িত্বে ছেড়ে দিবে, নিরাপদ জায়গায়, যেখানে মানুষজন খুব সহজে এদেরকে পাবে না, ধরতে পারবে না। কথা মনে রাখতে হবে, বন্যপ্রাণী 2012 আইন অনুযায়ী আটক, ক্রয়, বিক্রয় দণ্ডনীয় কি অপরাধ, যার সাজা 2 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড হতে পারে। এটা মনে রাখবা, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। আলোর মিছিলের সাথে থাকুন, দেশকে ভালোবাসুন।